নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই একটা রেসিপি বানাতে চলেছি। তো আপনারা পুরো পর্বটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর একটা পাত্রের মধ্যে কেটে রেখেছি ক্যাপসিকাম, কিছুটা নিয়েছি ধনেপাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা। আর এদিকটা ম্যারিনেট করে রেখেছি চিকেন, প্রায় 1 কিলোর মতো আমার চিকেন আছে। বোনলেস চিকেন নিয়েছি আমি, ধর একটা ডিম, আদা রসুন লবণ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এরপর আমি কড়াইতে তেলটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের চুলা জেলে, আর একটা একটা করে আমি পকোড়া করে ভেজে আমি তুলে নিব। প্রথমেই বলে রাখি, আমি চিলি চিকেনের যে পিসগুলো দিয়েছি একদম কিন্তু ছোট না, একদম সাইজের মতো, কারণ আমার দোকানে যাবে 1 কেজি চিলি চিকেনের আমার অর্ডার ছিল। তো আমি সেইভাবেই বাসায় বানাতে শুরু করেছি। তো আমি একটা একটা করে সবগুলো আমি ভেজে এরকম তুলে নেব একটা পাত্রের মধ্যে। আমার দোকানে বন্ধুরা কি কি আইটেম তৈরি হয় সব একদিন আপনাদেরকে বলবো এবং দেখাবো, শেয়ার করব। কিন্তু আজকে আমি করছি কথা বলতে বলতেই। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছুটা। দোকানে অনেকগুলোই টিফিনের আইটেম বানিয়ে থাকি, সকালে এবং সন্ধ্যা 2 টাইমেই টিফিনের আইটেম করে থাকি। তো ভেজে আমি লাল লাল করে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আস্তে আস্তে আমার সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। পরের ব্যাচে করলে আমার কমপ্লিট হয়ে যাবে তোলা। বন্ধুরা, 1 থালার মতো আমার চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। এবার যে কয়েকটি সবজি আমি পাত্রের মধ্যে কেটে রেখেছি, এইগুলো আমি সব একে একেবারে দিয়ে দেব। তো এরপর এর মধ্যে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা দেখুন, প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা নরম হবে। এরপর সব সবজিগুলোই পরপর আমি দিতে থাকবো। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি সস দিতে থাকবো। বন্ধুরা, সবজিগুলো মোটামুটি ভাজাভাজি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, তার উপর দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ, আর দিয়ে দেবো সোয়া সস। দিয়ে আমি ভালো করে একটা চামচের সাহায্যে গুলিয়ে নিব। এবারে সবজি ভাজার ওপরে ওই গোলা মিশ্রণটা আমি ঢেলে দিব। বন্ধুরা, আমি ঠিক পরিমাণ মতন আদা বাটা ও রসুন বাটা এতে দিয়ে দেব।
একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা গ্রেভিটা ঘন হয়েছে এবং ফুটেছে। এরপর ভেজে রাখা চিকেনগুলি ওর ওপরে দিয়ে দেবো, আবারও নাড়াচাড়া করে দেবো। পরিমাণ মতো যদি জল লেগে থাকে তো পরে আমি এর সঙ্গে অ্যাড করব। এখন আমি যে গ্রেভিটা রেখেছি তার উপরে চিকেনের পিস দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে ড্রায়েড চিকেন বলে, তো ড্রাই চিকেন আমি একটুখানি জুস রাখবো, তো সেই কারণে আমি রাখবো আর একটু জল আমি পরিমাণেতে অ্যাড করে দেবো। তাহলে দেখা যাবে যে ঝোল ঝোল হবে, কারণ চিকেন অনেকটাই জল টেনে নেবে এতে, এটা কিন্তু ড্রাই হয়ে যাবে, তো তখন ভালো লাগবে না, কারণ অনেক সময় ফ্রায়েড রাইস দিয়ে খাওয়ার জন্য, তো সেই কারণে আমি একটুখানি এতে জল দিয়ে দেবে পরে। আমি একটা মেজারিং সাহায্যে পাত্র নিয়েছি, তো গ্লাস, তো তার সেই কাচের গ্লাসটার আমি 3-4 থেকে 4 গ্লাস আমি জল দিচ্ছি, পুরো এক করা হবে। আর কারণ চিকেনগুলোর সাইজ একটু বড় বড় হবে, সিদ্ধ হবে ভালো মতো, তো রস হতে যাবে, তো সেই কারণেই আমি দিয়ে দিয়েছি প্রায় 1 করার মতন। দেখুন তৈরি হয়ে যাবে। তো কেমন লাগছে, ঠিক অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে কিনা সেটা কমেন্টে লিখে জানাবেন। আর আমি এরকম অর্ডার পেয়ে থাকি দোকানে, তো তৈরি করে দিই। আর সঙ্গে আমার দোকানের কি কি আইটেম আছে একদিন আপনাদের সঙ্গে আমি চলুন শেয়ার করব এবং দেখাবো দোকানে কি কি আইটেম আমি বানাচ্ছি। এরপর ওপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতা, আর তারপরে দিয়ে দেবো রেড চিলি পাউডার, যাতে কালারটা খুব ভালোভাবে আসে, তো সেই জন্য আমি রেড চিলি পাউডার এতে দিয়ে দিব। আমি গ্যাসের চুলা অফ করে দিয়েছি, ঢেকে দিয়েছিলাম। দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে চিলি চিকেন। তো কতটা সুন্দর লাগছে দেখুন, জমে গেছে অনেকখানি, আর ঝোলটাও অনেকটা কমে গেছে, তো সেই কারণে একদম গামাখা মতো করেছি না, দারুণ খেতে কিন্তু সুস্বাদু হয়েছে, সেই হয়েছে একদম। আমি একটা চামচ হাতার সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে শুধু। এরপর আমি কড়াই থেকে নামিয়ে একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চিলি চিকেনটা ঢেলে নিয়েছি, কারণ আমার পার্সেলে যাবে, তো সেই জন্য আমি এরকম পাত্র নিয়েছি হাঁড়ি, তো এখান থেকে নিয়ে গিয়ে আবার পার্সেল হবে, আবার প্যাকেট করা হবে। তো এর উপরে এখন দিয়ে দেবো আমি টক দই দেওয়ার কারণে চিলি চিকেনটা একটু অয়েলি ভাব হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আমি এরকম অনেকবার বাড়িতে তৈরি করেছিলাম, আর দোকানেও আমি দিয়েছিলাম, তো আমি প্রচুর নাম পেয়েছি, তো সেই কারণে মনে হলো অর্ডারটি যখন আছে তখন দিই, খেতে কিন্তু সুস্বাদু লাগবে, আর অয়েলি ভাবটা কিন্তু এসে যাবে। বন্ধুরা আমার চিলি চিকেনটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন।